হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম মাছের এই যে ঝামেলা নিয়ে। তো সকাল সকাল মাছ নিয়ে আসছে আজকে। তো এইগুলো কোটা বসা করবো। তো মাছ আজকে আমাদের বাড়ির নাই, আমার ব্যয়ের বাড়িতে পাঠাইছে। ব্যয় মাছ বিক্রি করতে আসছিল কাটাতে, তাই মাছ পাঠাইছে। এই জন্য আজকে আমাদের সকাল সকাল মাছ আনা হয়েছে, নাইলে আমাদের বাড়ি হলে আরও দেরি হতো। তো দেখেন অনেক বড় একটা মাছ দিছে, আর তারপরে অনেক কিছু মাছ দিচ্ছে আর কি, অনেক বড় বড় মাছ। আসলে কি জানেন, বিয়ায় প্রতি বছর কিন্তু অনেক বড় বড় মাছ দেয়। আমাদের মতো বিয়ায়েরও অনেক বড় একটা ঘের আছে, তো সেখান থেকে আমাদের বিভিন্ন রকমের নদীর মাছ দেয়। আমাদের এই জায়গায় তো সাদা মাছ বেশি, আর বিয়ের এখানে নদীর মাছ বেশি। তো আমাদের নদীর মাছটা বিয়ের বাড়ির মাছ খাওয়া পড়ে। এই দেখছেন সব কিন্তু বিয়ের বাড়ির মাছ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো চলুন রান্না করে। তো কী রান্না করছে সেটা দেখা যাক। এই যে কচুরমুখী দিয়ে আর চিংড়ি মাছের ঠ্যাং দিয়ে রান্না হবে। অনেক মজার তরকারি কিন্তু আজকে। তো ছোট ভিডিও আমি এটা দেব আর কি। এটা আসলে অনেক একটা মজার তরকারি। তো আমরা সাতক্ষীরা জেলার মানুষ, যেহেতু জানেন ঝোল পছন্দ করি, তো মাছের ঝোল হবে, আর সাথে এই যে অন্য তরকারিও রান্না করব, সেটাও ভিডিওতে দেখবেন। আমি আর কি বলবো। তো দেখেন এই যে মাছ ঝোল হবে। অন্য জায়গায় দেখছি মাছ ভুনা করে খায়, আসলে কি খায় আমি জানি না। তবে মাছের ঝোল না খেলে আমাদের মনে হয় যেন মন ভরে না, বা খেতেও কোনো স্বাদ পায় না। তো মাছের ঝোল খেয়ে আমরা আসলে এই পর্যন্ত আছি। অন্য জেলার মতো আমরা টাটকা বা শুকনো খাবার খেতে পারি না। তো সাথে আবার আর একটা তরকারিও নিয়েছি, এই যে ডিম দিয়ে আর লাউ দিয়ে রান্না হবে। ডিম আর লাউর তরকারি, এটাও ভালো। তবে শীতকাল আসছে তো লাউ তরকারিটা বেশি খেতে স্বাদ হবে, কারণ শীতের সময় লাউ খেতে কিন্তু বেশ মজা লাগে। তো গ্রামের মানুষ এটাই বোঝে না, গ্রামের মানুষ মনে করে গরমের সময় লাউ খেতে ভালো লাগে। আসলে কিন্তু না, শহরের মানুষ বেশিরভাগই শীতের সময় লাউ পছন্দ করে বা লাউ খায়। আমি যখন ঢাকাতে ছিলাম তখন আমি এটাই করতাম, যে শীতের সময় লাউ কিনতাম বা লাউ খেতে ভালো লাগতো। কিন্তু গরমের দিনে লাউ খেতে একটু মজা লাগে না, বা খেতেও কোনো স্বাদ লাগে না। চলে আসলাম আবার আর একটা তরকারি নিয়ে। তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট, এখন আমি খাওয়া দাওয়ার লাইনে যাব। এই যে খুবই ক্ষুধা লাগছে, আসলে অনেক কাজ করছি তো অনেক ক্ষুধা লাগছে। তো এবার খেতে বসলাম। দেখেন মাংসের সাথে কিন্তু আমি অনেক বড় বড় রসুন দিচ্ছি, আবার অনেকগুলো রসুন দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। আসলে কি জানেন, খাওয়ার জন্যই তো দুনিয়াটা। আর আমরা মাছে ভাতে বাঙালি, ভাত তো খেতেই হবে। যাই খাই না কেন দিন শেষে ভাত খেতেই হবে। তো ভাত খাওয়ার জন্য এই যে অনেক মজার তরকারি নিয়েছি, সব তরকারি অল্প অল্প নিয়েছি। তো আমার আগে মাংসের তরকারি ভালো লাগে, মানুষ অন্য তরকারি দিয়ে আগে খায়, কিন্তু আমার এটা ভালো লাগে না। আমি আগে মাংসের তরকারি খেয়ে তারপর অন্য তরকারি খাই না, আমি স্বাদ পাই না। তো এই অভ্যাসটা আমার ছোটোবেলা থেকেই, যে অন্য তরকারি খাওয়ার আগে আমি মাংস খাই। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।